লাঠি ডাক দিয়া কই মুসা নবী গো, আজকে হলো সোমবার, এই সোমবারে রাত্রে আমি কোথায় যাও তুমি কি জানো না? কয় না জানি না, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে পড়ছে, আমি শুনেছি গো। কি শুনছ? আখির জামানার নবী, একজন নবী আসবে আজকে থেকে 500 বছর পরে, এখনো আসে নাই। 500 বছর আগে মুসা নবীর লাঠি তিনি ডাক দিয়া কয় আরে 500 বছর পরে একজন নবী দুনিয়াতে আসবে। ওই মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে মা আমেনা খাজা আব্দুল্লাহর মাধ্যমে যেই ঘরটার মধ্যে সোমবারে রাইতে দিনও না রাইতো না এমন একটা সময়ে আগমন করবে, শুভে সাদিকের সময়। ওই ঘরটার মধ্যে ঘরটাও হয় নাই, মা আমেনাও হয় নাই। আরো 500 বছর পরে হইব যেই জায়গার মধ্যে ঘরটা হইব, যেই ঘরটার মধ্যে আমার নবী আগমন করব, ওই জায়গাটা আমি মুসা নবীর লাঠিটা চিনি। ওই জায়গার মধ্যে গিয়া আমি মুসা নবীর লাঠি ঈদে মিলাদুন নবী পালন কইরা আমার দয়াল নবী না হইলে আমি লাঠি হইতাম না, তুমি মুসা নবীও হইতা না। ওই দয়াল নবীরে সালাম দেওয়ার জন্য তুমি মুসা নবীরে ফাঁকি দিয়া আমার দয়াল নবী যেই ঘরের মধ্যে সোমবারে রাত্রে আগমন করবে, ওই ঘরটার মধ্যে গুইরা গুইরা আমার দয়াল নবীরে সালাম জানাইলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা মাহফিল, দয়াল নবীর আগমনের মাহফিলে আমরা আসতে পেরে সকলে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? তাহলে জবানটা খুইলা কন্যা আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, সকলে মন দিয়া শুনবেন, সকলে অন্তরের কান লাগাইয়া বসবেন। আমার দয়াল নবীর আলোচনাগুলো আমি শুরু করে দিলাম। অল্প বেশি আলোচনা, বেশি লম্বা আলোচনা করব না। আপনাদের জন্য তাবারক রেডি করা আছে। আমি আমার ভাইকে বলে আসি তাবারকটা রেডি করেন। আমার বাবারা, বেশি লম্বা আলোচনা আমি করব না, মন দিয়া শুনবেন রে বাবাজি। আমার দয়াল নবীর আজকের আলোচনা, এই মাসে আমার দয়াল নবী আগমন করছে। আবার এই রবিউল আওয়ালের 12 তারিখে আমার নবী ইন্তেকাল কইরা পর্দা কইরা রওজা মুবারকে শুয়া গেছে। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, মা আমেনা এবং খাজা আব্দুল্লাহ আমার নবীর আব্বার নাম। নবীজির আব্বার নাম হলো খাজা আব্দুল্লাহ, আর নবীজির আম্মার নাম হচ্ছে হযরতে মা আমেনা। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, আর নবীজির নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। শুরু বাবাজিরা, তোমাদের এই নামগুলো দরকার, জানার দরকার। তোমরা অনেকে জানো না নবীজির আব্বার নাম খাজা আব্দুল্লাহ, নবীজির আম্মার নাম মা আমেনা, নবীজির দুধমার নাম মা খালিমাতুস সাদিয়া, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি। একবার জোরে কও না সুবহানাল্লাহ। আরো জোরে কও না আল্লাহু আকবার। আমার দয়াল নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবীর মা এবং নবীজির আব্বার বিবাহ হয় নাই। খাজা আব্দুল্লাহ এবং মা আমেনার যেদিন বিয়ে হয়ে গেল, আব্দুল ওয়াহাব জোহরির মেয়ে আব্দুল মুত্তালিবের ছেলে, 10টা ছেলে, 10টা ছেলের নাম, সবার ছোট ছেলের নাম হলো খাজা আব্দুল্লাহ। সবচেয়ে ছোট ছেলেটা আমার নবীজির নূর মোবারক ছিল বাবা আদম সফিউল্লাহর কপালে। আদম সফিউল্লাহর কপাল থেকে আস্তে 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 আমার দয়াল নবীর নূর মুবারক আসলো খাজা আব্দুল মুত্তালিবের কপালে। আব্দুল মুত্তালিব ছিল কাবা শরীফের মুতওয়াল্লি, কাবা শরীফ দেখাশোনা করতো। আব্দুল মুত্তালিবের 6টা মেয়ে এবং 10টা ছেলে, 10টা ছেলে 6টা মেয়ে হলো মোট 16টা। আমার বাবাজিরা, বন্ধুরা, সবার মধ্যে ছোট যিনি, তিনার নাম হলো আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ। একবার জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার কৃষ্ণনগরের বাবাজিরা, শোনো, মন দিয়া
শুনেন অন্তরের কান লাগায়া আমার বাবাজিরা বন্ধুরা, খাজা আব্দুল্লাহর নূর মুবারক, দয়াল নবীজির নূর মুবারক খাজা আব্দুল্লাহর কপালে চলে আসলো। যেই মহিলারা দেখে নূরের জন্য পাগল পারা, যেই মহিলারা দেখে আমার নবীর নূরের পাগল, ও কৃষ্ণনগরের আমার বাবাজিরা বন্ধুরা, এই এলাকার সব সুন্দরী সুন্দরী মেয়েগুলা মহিলাগুলা খাজা আব্দুল্লাহর নূর মুবারক জলমল জলমল করে। আমার খাজা আব্দুল্লাহর নূর মুবারক দেখা এলাকার সব মহিলা পাগল পালা হয়ে গেল। এলাকার মক্কা নগরের মা বোনেরা, তোমরা কিসের জন্য পাগল? তোমরা কি খাজা আব্দুল্লাহর জীবন যৌবন দেখা পাগল? হয় দুনিয়ার মানুষেরা রে, আমরা খাজা আব্দুল্লাহর যৌবনের পাগল না, সম্পদের পাগল না, দুনিয়ার পাগল না। আমরা দেখেছি খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর জলমল জলমল করতাছে। ওই নূরটা চিনলাম নূরে মুহাম্মদী। ওই নূরটা হলো আমার দয়াল নবীর নূর মুবারক। ওই দয়াল নবীর নূর মুবারকের মা হওয়ার জন্য মক্কার সব মহিলারা খাজা আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য পাগল পারা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই গেল মদিনাতে, আমার যাওয়া হইল না। এবার যাই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা। আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সিলেকন মারহাবা। আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি না বেজার? নবীর আগমনে যারা খুশি হয় তারা হলো ইমানদার, আর নবীর আগমনে যারা খুশি হয় নাই, মুখটা বেজার হয়ে যায় ফেসার মতো, এরা হলো ইবলিশের দল। কারণ মিস্টার ইবলিশ নবীর আগমনে বেজার হয়েছিল। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা বলি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এই ছেলেরা তো সুন্দর নবীর গান, নবীর গজল, এগুলা পড়লে সওয়াব হয়, দুরুদের সওয়াব হয়। ফুলাফান এখন তো যে ফেসবুক বাড়িছে, এই ফেসবুক দেখে ফুলাফান ইউটিউব ফেসবুক দিকে বাদান শেষ। আপনারা তো এগুলো বুঝেন না, চিনেন না। ফেসবুক ইউটিউব কি এগুলো তো আপনারা ব্রিটিশ আমলের মুরব্বী, আপনারা চিনবেন কই থেকে? এইটা যে ফাঁকা দিছে এটি মনে করেন ফেসবুক ইউটিউব টিকটক যা আছে দুনিয়ার সব খবর এর কাছে আছে। কথা কোন ঠিক কিনা? এটি দেখে দেখে হেরা গান শিখছে। কলজার লগে বাদি রাইকুম তুয়ারে, নাউজুবিল্লাহ কোন হেরা এটি শিখছে। আর নবীর শান গাইলে কোনো গুনাহ নাই, নবীর শান গাইলে আল্লাহর রহমত নাজিল হয় এবং এটা দুরুদের সওয়াব হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজিরা দেখবো তোমরা কি ফেসবুকতে আমার নবীর শান শিখছো নাকি গান শিখছো, দেখবো আজকে। সকলে বলো নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকি। মারহাবা, ফারে তো ফারে ফারে। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर
আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো না, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলো না, জোরে বলো মারহাবা। এই নবীর আগমনে আমরা মারহাবা, যেমন আমি আসছি তাকবীর দিছে ইমাম সাহেব হুজুর, কত সুন্দর গে তোমরা মারহাবা মারহাবা বলছো। আমার নবী আসাতে, আমার নবী নূরের নবী দুনিয়াতে আসাতে আমরা সকলে মারহাবা বলতে রাজি আছি না নাই? জোরে কোন মারহাবা বলতে রাজি আছি না নাই? তাহলে সবাই বলো মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সরকার কি আমদ, সরকার কি আমদ, हुजूर की आमद, हुजूर की आमद, हुजूर की आमद, मक्का की आमद, मदनी की अहमद, हुजूर की आमद। মাশাআল্লাহ। তাহলে তো আমার নবীর আগমনে সকলে খুশি, আর খুশি হয়ে মারহাবা কো, কথা কোন ঠিক কিনা? তাহলে সবাই বলো মারহাবা। সরকার কি आमद, हुजूर की आमद, सरदार की आमद, हुजूर की आमद। मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, हुजूर की आमद, मदनी की आमद। सब मिलकर बोलो, उच्च सुरे बोलो, सरदार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, आका की आमद, सच्चाची आमद। सिल्ला को मरहबा। তাহলে আল্লাহও খুশি, নবীর আগমনে আমরাও খুশি, কৃষ্ণনগর গ্রামবাসী সকলে খুশি হলো, মই মুরব্বীরা খুশি হলো, এই ছোট ছোট বাচ্চারা খুশি হইল। এই বাচ্চারা গান শুই না খুশি হয় নাই, নবীর আগমনে খুশি হইল। বাড়ি বাড়ি গিয়া চাউল তুললো, বাড়ি বাড়ি গিয়া টাকা তুললো আমার নবীর আগমনে। আমার রসুল বলেন, হযরতে আবু বকর বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যে ব্যক্তি এক দেরহাম কানা রাফিকি ফিল জান্নাহ, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর, নবীর এক নাম্বার সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওই সাহাবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মতেরা রে শোনো, যে ব্যক্তি আমার দয়াল নবীর আগমনে ঈদে মিলাদুন নবীর মধ্যে এক দেরহাম মানে 1 টাকা, বাংলাদেশের 1 টাকা কথার কথা, সৌদি আরবের 1 রিয়ালে বাংলাদেশে কয় টাকা? 20-30 টাকা মনো। তো এইভাবে 20 অথবা 30 টাকা আল্লাহ রসুলের সাহাবী কয় 1 দেরহাম টাকা দিয়া যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর তাবারকের মধ্যে মাহফিলের মধ্যে সহযোগিতা করলো, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, গো ও দুনিয়ার মানুষেরা, যারা 1 টাকা দিয়ে সহযোগিতা করলা, তারা আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুরের কথা নয়, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়ের কথা নয়, এই এলাকার চেয়ারম্যানের কথা নয়, মুফতি মুহাদ্দিসের কথা নয়, আমার নবীর সাহাবী 1 নাম্বার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলে, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে 1 দেরহাম দিয়া শরীক শামিল হয়ে গেল, ওই আল্লাহর বান্দা আমি আবু বকর যেই জান্নাতে থাকবো গো, আমার সাথে ওই নবীর উম্মত জান্নাতে থাকবো। লাভনি। তাহলে সিলে এখন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আমার রাসূলের আব্বার নাম হলো খাজা আব্দুল্লাহ এবং মা আমেনা। মা আমেনা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, খাজা আব্দুল্লাহ মা আমেনার বিয়া আমার কপালে ছিল,
মহিলা পাগল 300, মদিনার 300 মহিলা, মক্কার 300 মহিলা পাগল খাজা আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য। মাগো আপনারা কি জীবন যৌবনের পাগল? কই না, আমরা তাওরাত জাবুর ইনজিলে কিতাবের মধ্যে পড়তে শুনছি, ফাদরিরা পড়ছে যে আখিরি জামানার একজন নবী আসবে, ওই নবীর নাম আহমদ এবং মুহাম্মদ, আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। এই নবীর মা যদি হইতে পারি তাইলে বিনা হিসাবে জান্নাতে থাকতে পারবো। নবীর মা হইতে পারলে দুনিয়াও তো লাভ, আখিরাতও লাভ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবীজির, আমার মায়ার নবীর মা হওয়ার জন্য আমরা খাজা আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য পাগল হইলাম। মাগো মা, ও কৃষ্ণাগুরের মারা গো, অন্তরের কান লাগায় শোনেন গো মা। এবার মা আমেনা খাজা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, বাসর ঘরের মধ্যে বসায়া দিল। খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে মা আমেনা বাসর ঘরে দিল। কয় আমার মা আমেনা, কয় আমার ঘরটা অন্ধকার, অন্ধকার ঘরের মধ্যে আমি মা আমেনা বসে আছি। আমি মা আমেনার ঘরের মধ্যে কোনো লাইট নাই, বাতি নাই, মোমবাতি নাই, চেরাগ নাই, কোনো কিছু নাই। ও গো মা গো, ও আমার মা, আমার কৃষ্ণাগরের মা, মাগো মা। এবার দেখা যায় মা আমেনা কয় আমি বসে আছি, এখন দেখলাম আমার অন্ধকার ঘরটার মধ্যে খাজা আব্দুল্লাহ আগমন করছে। আমার ঘরের মধ্যে খাজা আব্দুল্লাহর পা লাগার সাথে সাথে গো আমি দেখলাম খাজা আব্দুল্লাহর কপালের নূর মুবারকের আলোতে আমার অন্ধকার ঘরটা আর অন্ধকার নাই। আমার ঘরটা আমার আল্লাহ দয়াল নবীর নূর মুবারকের আগমনে আলোকিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর, আমার নবীর শান, নবীর নূর, নবীর ঈদে মিলাদুন নবী অনেকে মানতে রাজি না। এখন কিছু আপনারা কইবেন হুজুর আপনার মতো কিছু মৌলবি আবার ঈদে মিলাদুন নবী মানে না। কেউ আছে না নাই? আরে নবীর ঈদে, ঈদ মানে আনন্দ। বাবাজিরা আপনারা শুনেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মিলাদ মানে আরবিতে বলা হয় মিলাদ, বাংলাতে বলা হয় জন্ম বা আগমন। আমার নবীজির জন্মটাকে, আমার নবীর আগমনটা, এটা আমাদের জন্য ঈদ না? ঈদ না? কথা কয় না, এটা আমাদের ঈদের দিন না? মুসা নবীর জন্মের দিনটারে মুসা নবীর উম্মতরা আমরা ঈদের দিন, এবং জুম্মার দিনটারে হাদিসের মধ্যে বলা হয়েছে জুম্মার দিনটাও, ইমাম সাহেব ঠিক নিও, জুম্মার দিনটা কিসের দিন? এটা আমার কথা না, নবীজির কথা। জুম্মার দিনটাকে বলা হয়েছে ঈদের দিন। তাইলে জুম্মার দিন ঈদের দিন, মুসা নবীর আগমনের দিন ঈদের দিন। তাহলে আমার দয়াল নবী না আসলে কি জুম্মার দিন হইতো? তাহলে এর চেয়ে বড় ঈদ কি আর আছে? वो पल्ली में वो ईद है, वो पल्ली में वो ईद है, वो पल्ली में ईद उल फितर, वो पल्ली में ईद उल अजहा। सबसे बेहतर है ईद मिलादुन नबी का। सूरह कौन सुभान अल्लाह। নবীজির ঈদের চেয়ে বড় ঈদ তো কোন ঈদ হইতে পারে না। ঈদ উল ফিতর তো হইতো না যদি আমার নবী না হইতো, ঈদ উল আজহা হইতো না রে কৃষ্ণগরের আব্বাজিরা যদি আমার দয়াল নবী না হইতো। আমার নবী না হইলে কুল কায়নাত হইতো না, 18,000 মাখলুকাত আর 80,000 আলম কোনো কিছু হইতো না। আমার দয়াল নবীর আগমনে সব কিছু হইছে। এই জন্য নবীর আগমনটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় ঈদ। কথা কোন ঠিক কিনা? ঈদ মানে খুশি, মিলাদ মানে আগমন। আমরা কই না মিলাদ শরীফ পড়তাম, আয়েন আমরা করে মিলাদ শরীফ হইব, মিলাদ হইব, মিলাদ হইব। মিলাদ মানে নবীজির আগমনের উপরে মিলাদ শরীফ পড়া, এটা হলো মিলাদ শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিয়াম, মিলাদ কিয়াম নবীরে সালাম দেওয়া, আর কি মিলাদ শরীফ, মিলাদ কিয়াম। তাহলে এই মিলাদ, ঈদে মিলাদুন নবী, নবী হচ্ছে আমাদের নবী, মিলাদ মানে আগমন, ঈদ মানে খুশি। আমার নবীর আগমনটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। লেখা আছে আজকে এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আমার নবীজির আগমনটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। বাজিরা
আপনারা সহজে বুঝা গেলেন, আপনারা সহজে মানলেন, কিন্তু আমরার কপাল বড় খারাপ। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব পর্যন্ত ঈদে মিলাদুন নবী মানতে রাজি না। তকদির বড় খারাপ আমাদের, বদনসিব। রাসূলের মহব্বত যার অন্তরে থাকবে তার মতো ভাগ্যবান দুনিয়াতে কেউ নাই। জাতীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব, তিনি পর্যন্ত ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করলো। মিলাদুন নবী নাকি কোরআনে নাই, হাদিসে নাই। মিলাদ হলো আগমন, নবী হচ্ছে আমাদের নবী। ঈদ মানে আমার নবীর আগমনে আমরা খুশি। এই খুশির দিনটারে বলা হয় ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার কৃষ্ণনগরের বাবাজিরা রে, বলুন আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবী সাহাবীরা পড়ছে, সাহাবী বড় না বাইতুল মুকাররমের ইমাম সাহেব আব্দুল মালেক সাহেব বড় না সাহাবীরা বড়? আমরা সাহাবীরে মানবো না ইমাম সাহেবরে মানবো? সাহাবীদেরকে মানবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, মাওলা আলী, হযরতে উসমান গনি জিন্নুরাইন, হযরতে আব্বাস, হযরতে মাওলা আলী, আমার নবীর সাহাবীরা ঈদে মিলাদুন নবী ঘরে ঘরে পালন করছে। আর আমার মতো মৌলবী, আমার মতো আব্দুল মালেক যদি নবীর মিলাদুন নবী না মানি কোনো সমস্যা নাই। আমার নবীর মিলাদুন নবী মানছে, মিলাদুন নবী করছে স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লামা ওলিউল্লাহ আশিকি কত সুন্দর করে বলেছেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কৃষ্ণনগরের আব্বাজিরা, মা আমেনা খাজা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। মা আমেনা কয় আমি মহব্বত নিয়ে গেলাম আমার খাজা আব্দুল্লাহর কাছে। আমার ঘরটার মধ্যে গিয়ে আমি মহব্বত কইরা আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহর মাথার মধ্যে ধরলাম, দুইরা মহব্বত কইরা এই যে নূরটা জলমল 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 করে, এই নূরের মধ্যে আমি মা আমেনার দুটা ঠোঁট মুবারক দিয়ে একটা মহব্বতে চুমু দিলাম। আমি যেই মাত্র চুমু দিলাম গো, ও কৃষ্ণনগরের আমার বাবাজিরা, আমার নবীর মা কয় আমি যেই মাত্র আমার নবীর আব্বার খাজা আব্দুল্লাহর নূর মুবারকের মধ্যে এই জায়গার মধ্যে চমকাইতাছে, আমি মহব্বত করে একটা চুমু লাগাইয়া দিলাম গো, আমার গর্বের মধ্যে দয়াল নবীর নূর মুবারক সাথে সাথে আগমন করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রসুলের ঈদে মিলাদুন নবী, নবীর আগমন করছে মা আমেনার গর্বে। এবার তো খেলা শুরু, এবার তো প্রেমের খেলা, এবার তো আশেক মাসুকের খেলা। আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক ভাইরা, সকলে মন দিয়া শুনবেন। মা আমেনা কয় আমার গর্বে আমার নবী এসেছে, কিন্তু আমার কোনো বমি বমি ভাব হয় না, আমার শরীরটা পরিবর্তন হয় না, পেটটা বড় হয় না, আমার কোনো অন্য কোনো পরিবর্তন নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, মা আমেনা কই অন্যান্য মহিলারা গর্ভবতী হইলে অন্যান্য মহিলারা পেটটা বড় হয়, আমার মার গর্ভে ছিলাম, আমার মার পেটটা পরিবর্তন হয়েছিল। সকলের মার একই খেতে একই নিয়ম। আমার বাবাজিরা, মা আমেনা কই আমার নূরের নবী আগমন করেছে, আমি কোনো ওজন বুঝি না, পেটটা বড় হয় না, আমার স্বাভাবিক শরীরটা স্বাভাবিক আছে। আমার বিয়ের আগে যেমন আমি হালকা পাতলা ছিলাম, আমার 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেল, কিন্তু আমি মা আমেনার কোনো পরিবর্তন নাই। আমি দেখছি আমি আগের মতো রয়ে গেছি। মা গো, ও মা আমেনা, আপনি কেন পরিবর্তন হন নাই? কারণ গো মা, আপনার মধ্যে যিনি আগমন করেছে তিনি হচ্ছে নূরের নবী। নূরের নবীর নূরের কোনো ওজন হয় না, নূরের কোনো পরিবর্তন হয় না, নূরের কোনো ছায়া হয় না। এই জন্য আমার দয়াল নবীর হাঁটতে গিয়া কোনো ছায়া মুবারক ছিল না। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এই আমার নবী চলতে গিয়া আমার নবীর কি কোনো ছায়া মুবারক ছিল? পৃথিবীর কোনো মৌলবী বলতে পারবে আমার নবীর কোনো ছায়া পড়ছে না? তাহলে নূরের কোনো ছায়া হয় না। এই যে লাইট, লাইটটা আলু, আলু বাংলাতে আর আরবিতে বলা হয় নূর, নূর অর্থ আলু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন এই লাইটের কোনো আপনার এখানে কোনো ছায়া আছে? ছায়া নাই। আমার নূরের নবীর কোনো ছায়া নাই। এইটাই দ্বারা প্রমাণ। মা আমেনা কয় আমার গর্বে নূরের নবী আগমন করছে, আমার কোনো ফেরের ওজন নাই। আগে যেমন ছিলাম এমন। কয় যেদিন দুনিয়াতে আসবো আমার দয়াল নবী ওই দিনও স্বাভাবিক হালকা, আমার শরীরটা কোনো পরিবর্তন নাই। মা আমেনা কয় দুনিয়ার মা বোনরা সন্তান প্রসব করলে অনেক রক্ত বের হয়, পানি বের হয়। মা আমেনা ডাক দিয়া কয় আমার কোনো আল্লাহর কসম এক ফোঁটাও পানি বের হয় নাই, এক ফোঁটাও রক্ত যায় নাই। আমার দয়াল নবী আগমনে আমার নবী আমার শরীরের মধ্যে যেই মাত্র আসলো, আব্দুল মুত্তালিবের কাছে মাইনসে বিচার দেয়, কো তোমার ফুত তো মারা গেছে, আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়া তোমার ফুতের বউ শরীরের মধ্যে কি সেন্ট মাহে, এটি কি আতর মাহে, কি যে পারফিউম মাহে, পারফিউম পাইছি কই? একটা মহিলা মানুষ, গর্ভবতী মহিলা, উনি এত দামি দামি পারফিউম মাহে, এটি ফাইলো কই? জামাই নাই এই মহিলা এই ধরনের পারফিউম মাইরা যদি গ্রিষ্ণা করে হারাহারি করে তো মানুষ ভালো কইব না খারাপ কইব? খারাপ কইতো নাও, কইব যে আরে গ্রিষ্ণা করে এই মুখের ফুতরা মারা গেছে, ফুতের বউটা দেখো না কি দামি দামি সেন্ট মাইরা রাস্তা দিয়ে আড়ে। এমন একটা কথা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া গো মা, গো মা, তুমি যে পানি আনতে গেছো নলকূপ থেকে, কূপ থেকে আসার সময় তোমার শরীরতে এমন একটা গ্রান বের হয়েছে, পুরা খানায় কাবা, কাবা শরীফটা মুগিত হয়ে গেছে পুরা এলাকাটা। কি পারফিউম মারছো? ডাক দিয়া বলে আব্বা গো, আল্লাহর জাতের কসম আমার শরীরের মধ্যে কোনো পারফিউম মাখি নাই। আমার শরীরের মধ্যে কোনো পারফিউম মাখি নাই। যেদিন থেকে আপনার সন্তান খাজা আব্দুল্লাহর কপালের নূর মুবারক আমার গর্ভে আগমন করছে, আব্বা গো, ওই দিন থেকে আমি কলসে ধরলে কলসের মধ্যে মেশকে আম্বরের গ্রান পাওয়া যায়। আমি যদি কাপড়ে ধরি কাপড়ের মধ্যে গ্রান পাওয়া যায়। আমি যেই দিকে যাই সেই দিকে গ্রান বের হয়ে যায়। ও গো বাবা শুনুন গো আব্বা, যেই দিকে আমি যেই রাস্তা দিয়ে চলে যাই আমার নূরের নবী আমার গর্ভে যেদিন আগমন করছে ওই দিন থেকে পুরা এলাকার মধ্যে জান্নাতের মেশকে আম্বরের গ্রান বের হয়ে যায় আমার নূরের নবীর আগমনের বরকতে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আগে ঈমান তাজা কর, ওরে পরি নামাজ রোজা কর, আরে ঈমান হইন নূর নবীজি, ঈমান হইন নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই মদিনায় যাওয়া হইল না গো, ওই মদিনায় যাওয়া হইল না। আমার নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা, ওই মদিনায় যাওয়া হইল না গো, ওই মদিনায় যাওয়া হইল না। ওরে আগে ঈমান তাজা কর, ওরে পরে নামাজ রোজা কর, আরে ঈমান হইন নূর নবীজি, ঈমান হইন নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই মদিনায় যাওয়া হইল না। আমার নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা, ওই মদিনায় যাওয়া হইল না গো, ওই মদিনায় যাওয়া হইল না। সিলে কন্যা মার হাওয়া। হাইরে যুবক ভাইরা, একজন সাধারণ পাবলিক, একজন নেতা, বিএনপির নেতা ফজলুর রহমান ফজলু ভাই, তিনি মিলাদুন্নবীরে বুঝলো, কিন্তু আমার মতো বড় বড় মৌলবীরাও ঈদে মিলাদুন্নবী অনেকে মানে না। কিন্তু হে বেড়া, একটা নেতা
নেতা হইয়া আমি কালকে দেখেছি তিনি মিলাদুন নবীর জুলুসের মধ্যে তিনি হাইটা হাইটা মিলাদ শরীফের নবীর স্লোগান দিচ্ছে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে একটা সাধারণ একটা নেতা, একজন রাজনীতিবিদ, সে নবীজির শান বুঝলো, কিন্তু আমার মতো বড় বড় মৌলবীরা হইয়া ঈদে মিলাদুন নবীর শান বুঝলো না। এক মৌলবী কয় ফজলুর রহমান, ওনারা কয় ফজলু পাগলা বিলে, উনি বলে ফজলু পাগলা। আরে নবীজির পক্ষে যে ব্যক্তি থাকবো এতে পাগল হইলো আমার মাথার তাস। নবীর পক্ষে যারা থাকবো এতে একেবারে আপনারা কৃষ্ণনগরের বিলের যদি আপনারা একবারে ক্ষেতের কামলাবো, হে কামলারা আমি হুজুরের মাথার উপরে রাহাম। যদি আমার নবীর পক্ষে তাহে আর আমার নবীর বিপক্ষে গেলাগা, হেতে মসজিদ ইমাম সাহেব হোক না কেন, হেইতে একবারে বড় মুফতি সাহেব হোক না কেন, আমি তারে স্যান্ডেলও মনে করি না, কারণ তার ভিতরে নবীর মহব্বত আর যার মধ্যে রসুলের মহব্বত আছে। যদি আপনাদের গ্রামের একটা সাধারণ লোকও হয়, তারা আমি বুকের মধ্যে রাখবো, কারণ তার ভিতরে আমার নবীর ভালোবাসা আছে না নাই। ফজলুর রহমান ফজু ভাই যদি মারা যায়, হে মৌলবীরা বলে জানাজা পড়াইতো না, আর আমরা পড়াবো জানাজা, আমরা গিয়া জানাজা পড়াবো ইনশাআল্লাহ, কারণ সে আমার নবীর পক্ষে কথা বলছে। আমার নবীর পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী যেদিকে আল্লাহ সেদিকে, নবী যেখানে নাই আল্লাহ সেখানে। এই কোন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার রাসূল আছে, আপনারা বুঝছেন, আপনারা কিন্তু মুরব্বীরা বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কে আছে? আল্লাহ আছে, কিন্তু নবী আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আছে, কিন্তু নবী নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীও আছে, আমার আল্লাহও নাম আছে না নাই? আবু জাইলার কাছে দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাইলা কই লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে পড়েন মুহাম্মাদুর রাসূল, কোন এইটা হইতো না, কই এইটা হইতো না, কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার বাবাজিরা, আমার বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার সব বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান সবাই মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আর কেউ মানতে রাজি না। যারা মানছে তারা ঈমানদার, আর যারা মানে নাই তারা ঈমানদার নয়। আমার বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার আল্লাহ আছে, নবী নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমার আল্লাহও আছে, নবীও আছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য বলা হয়েছে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমরা বলি না, আমার আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার বাবাজিরা, বন্ধুরা, তোমরা আল্লাহকে স্মরণ করো এবং রাসূলকে স্মরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাইলে আগে আমার দয়াল নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ কোন না আব্বা? আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে আমার আগে ভালোবাসো। আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও, আগে আমার বন্ধুকে ভালোবাসো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু নবীরে
যদি তোমরা ভালোবাসো গো, তাইলে আমি আল্লাহ তোমাদের অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবাজিরা মা আমেনা কয়, আমার গর্বের মধ্যে যেদিন থেকে দয়াল নবী আগমন করছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বার হয়। এবার বলুন, আপনার মা আমার মার গর্বে যখন আমরা গেছিলাম, আমাদের মার শরীর থেকে কি মেশকে আম্বরের ঘ্রাণ বের হইছে? তাহলে নবীরে আপনার মতো আমার মতো সাধারণ গুনাহগার বলা যাবে কি? কোন যাব বাবা, বোন যাব? নবীরে আপনার মতো আমার মতো সাধারণ বলা যাবে না। আমার বন্ধুরা, বাবাজিরা, মন দিয়া শুনেন রে ও যুবক ভাইয়েরা, এই যুবক শুনো মন দিয়া বাবাজিরা, আমার বন্ধুরা। মা আমেনা কয়, আমার ঘরের সামনে, বাড়ির সামনে যখন 9 মাস হয়ে গেল, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সকল বান্দা বান্দিদেরকে তার মার গর্ভে 10 মাস 10 দিনের জন্য দিলাম, কিন্তু আমার নূরের নবীরে মা আমেনার গর্ভে আমি আল্লাহ 9.5 মাসের জন্য দান করলাম। আরে আমরা তাহি মার গর্ভে 10 মাস 10 দিনের জন্য, আর আমার আল্লাহ বলেন আমার বন্ধু নবীকে মা আমেনার গর্ভে আমি মাত্র 9.5 মাসের জন্য আমানত দিলাম। 9.5 মাস পরে আমার বন্ধু নবী দুনিয়াতে আগমন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার বাড়ির মধ্যে একটা বাঘ এবং একটা হরিণী, আমার বাড়ির সামনে ওই সারার মধ্যে, মরুভূমির মধ্যে বাঘ এবং হরিণী একজনের গলায় আর একজন ধইরা আঞ্জাঞ্জি করে, গলাগুলি করে, কুলাকুলি করে, ঈদের দিনের মতো। কিরে কিরে, মা আমেনা গর্তে বের হয়ে দেখে এই একটা অবস্থা, জংলার পশু পাখিরা আইসা নাচানাচি করে, কুলাকুলি করে, গড়াগড়ি করে, বালুর মধ্যে খেলাধুলা করে। কিরে, বাঘ এবং হরিণী সারা জীবনের দুশ্মন, হরিণ রে পাইলে বাঘে জাপটাইয়া দইরা খায়া ফেলায়, কিন্তু আজকে হরিণ এবং বাঘ এত কুলাকুলি কারণটা কি? এত ঈদের দিনের মতো এত খুশি কারণটা কি? ব্যাপারটা বুঝলাম না। ও কেন তোমরা এত খুশি? মা আমেনার মনের মধ্যে একটা প্রশ্ন জায়গা গেছে। এবার এই প্রশ্ন করার পরে এই বাঘেরা তো কথা বলতে পারে না মানুষের মতো, হরিণও কথা বলতে পারে না। বাঘেরে, ওরে হরিণ, জংলা থেকে আইসা আমার বাড়ির সামনে উঠানের মধ্যে এই বালুর মধ্যে কেন গড়াগড়ি করো? বাঘে কয়, আল্লাহ জবানটা খুইলা দাও, দয়াল নবীর মার সাথে কথা বলবো গো আল্লাহ। আল্লাহ কেন খুশি হইয়া গেছি আজকে জংলা থেকে আমরা বাঘ এবং হরিণী কেমনে খুশি হইলাম, কেন খুশি হইলাম দুনিয়াতে কেউ জানে না, কেউ বুঝে না। ও প্রাণের আল্লাহ, আমাদের জবানটা খুইলা দাও, তোমার বন্ধু নবীর মার সাথে একটু জবানটা খুইলা কথা কই। আল্লাহ ক বন্ধুর উসিলা দিছো, যা জবান খুইলা দিলাম। বাঘের জবানটা খুইলা গিয়া সর্বপ্রথম আমার দয়াল নবীর মারে ওই বাঘ এবং হরিণী সালাম জানায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা, মন দিয়া শুনবেন, অন্তরে কান লাগাইয়া শুনবেন। আমি ছোট মানুষ, আমার কথাবার্তায় ভুল হইতে পারে। আমি কথা বলবো 500, তবে আমার 500 কথার মধ্যে 5টা কথাও তো আপনার কাজে লাগতে পারে, আর বাকি কথাগুলো কাজে না লাগলে আপনার মতের না হইলে বাদ দিয়া দিয়েন, আপনি পালন কইরেন না। তবে আমার কথাগুলোর মধ্যে যদি একটা আপনার অন্তরের মধ্যে মানেন বা আপনার মতে হয়, আপনার মন মতে হয়, ওই কথাটাই আপনি আমল করবেন। আর 450 কথা আপনার আমল করার দরকার নাই, কারণ সবার মন তো আর এক না। এক একজনের মন এক এক রকম, এক এক ফুলের জ্ঞান এক এক রকম, এক এক ট্যাবলেটের কাজ এক এক কাজ। সুতরাং আমরা এক এক হুজুর আলোচনা এক এক ধরনের হবে। হয়তো আমার কথা আপনার মন মতে নাও হইতে পারে, তো না হলে এটা বাদ দিয়ে দেন, এটা পালন করেন না, এটা বাদ, এটা করস। আর যেটা দেখবেন ভালো লাগছে, আমি যে আপনাদেরকে নিয়ে, গিরিশনগরের মানুষদেরকে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফ পড়া দোয়া করছি, এইটা তো আপনার পছন্দ হয়েছে। আর কিছু না হোক, আমি গিরিশনগরের মুর্দিগানদের জন্য দোয়া করে গেছি, এইটা তো কবুল হয়েছে। তো এইটা তো আপনার ভালো লাগছে, আল্লাহ হইতে এইটাও কবুল করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আমার বাবাজিরা, এই জন্য মন দিয়া শুনবেন কথাগুলা। ও
বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, মা আমেনা বলেন কিরে আমার বাড়ির সামনে এই বাঘ এবং হরিণী এইভাবে এরা একটা মহব্বত, একজন গলা ধরে একজন এবার আমার সালাম দিল, আবার মানুষের মতো সালাম দিল। কিরে তোমরা মানুষের মতো কথা বললো কিভাবে, ব্যাপারটা কি বুঝলাম না, মন দিয়া শুনবেন। মা আমেনা কয় আমি দেখলাম আমার সালাম দিল। ও মা আমেনা কয় আমি দেখলাম আমার সালাম দিল। বাঘে ডাক দিয়া কই মা গো মা, ও মা আমেনা গো, আমি হইলাম বাঘ, তিনি হচ্ছে হরিণী। আমরা সারা জীবন বাঘ হরিণে দেখলে দৌড়াইয়া লাফাইয়া দৌড়ি, দইরা জিন্দায় আমরা সাবায়া খেয়ে ফেলি, কিন্তু আজকে কেন আমরা খাই না? আজকে কেন দুশ্মনী নাই? আজকে কেন দুশ্মনী শত্রুতান্তি নাই? আজকে আমরা বন্ধু হয়ে গেলাম কেন জানেননি গো মা? ও মা গো, ও মা আমেনা, আপনার গর্ভে যেই নবী আগমন করছে তিনি আর কেউ নই, ওই দয়াল নবী না হইলে আমরা হইতাম না গো মা। ওই নবী না হইলে বাঘ হইতো না, ওই নবী না হইলে কৃষ্ণাগর হইতো না, ওই নবী না হইলে আপনি আমি কেউ হইতাম না, ওই নবী না হইলে সাত আসমান সাত জমিন হইতো না, ওই নবী না হইলে বাঘ হরিণী জঙ্গলার পশু পাখিরা কেউ হইতো না। আমার বাবাজিরা বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, মন সবাই দিছে আইরেছে কোনা দিয়া, কেউ সবাই দিছে আইরেছেন কোনা দিয়া, শেষ করে দোয়া করে দিমু না, এরা দিছে আইরেছে কোনা দিয়া। ইমাম সাহেব হুজুর আপনি দিকে ফেরেন, ইমাম সাহেব হুজুর দিকে আইরেছে, আপনার ইমাম সাহেব এত দুয়াজ করছে, আপনারা আরো হুজুর দিকে ছায়া থাকবেন। আপনারা হুজুর কি ওয়াজ তো ডেইলি করে শুক্রবারে, এখন আজকেও কি হুজুর দেখবেন? আজকে আমার দিকে একটু কষ্ট করে চান, কারো যদি কোনো প্রশ্ন থাকে শেষে কইেন, ইনশাল্লাহ আমি পারলে উত্তর দিব, না পারলে আমি আপনার বুঝাইয়া যাবো। কিন্তু মাহফিলের ভিতরে আল্লাহর দুহাই আমরা দুইটা ফাও দিরা কইয়া যাই, আপনি মাহফিলের ভিতরে একটা কথা কইেন না। মাহফিলের পরে প্রয়োজন হইলে আমার রুমে নিয়ে ইচ্ছা মতো কইেন, এবং আপনি বুঝা লইলে আমাদের বুঝা লইেন, আর না বুঝাইতে পারলে আপনি আমাদের বুঝা লইেন। কিন্তু মাহফিলের ভিতরে আল্লাহর হস্তে নবীজির ওয়াস্তে আপনারা কি কথা কইেন না। আমার বললাম ওই ভাঙ্গে লইছি আগে যে আমার কথা কিন্তু হগলটি আপনার ভালো নাও লাগতে পারে। আমি একবারে সিডাংটায় পড়ছি না, আমি যদিও সিডাঙ্গালে হাবারা করছি, আলেম ফাজেল কামেল টাইটেল পাস করছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে, শুনেন। কিন্তু আমার বাড়িটা বেশি দূরে না। আপনারা গ্রীষ্মকর কোন ইউনিয়নটা? আমার বাড়ি মনিন্দ ইউনিয়ন, আমার বাড়ি সুরুগাঙ্গাই। সুতরাং আমি আপনার এলাকার মানুষই বেশি, আপনারা ভুল করলে আপনারা জিফুতই আমি, আপনারা ভাই বাতিজই আমি, আপনারা নাই নাতি আমি, আপনারা ভাইয়ের মতো, আপনারা ছেলের মতো। ভুল করলে দুই কথা কোয়ার অধিকার আপনার আছে, কিন্তু বয়া কথা বলে হুইনা লন, শেষে আমার দুই কথা কয়ে দিয়েন, সমস্যা নাই, আমি আপনার ঘরের সন্তান হই। কথা কোন ঠিক নেই? সুতরাং ভুল করলে ঘরের সন্তানই তো ভুল করবো, কথা কোন ঠিক নেই? সুতরাং আপনারা একটু মন দিয়ে শুনেন, আমি আপনারা দুই কথা কোয়ার অধিকার আছে, আপনারাও আমার দুই কথা কোয়ার অধিকার আছে, আছে না নাই? আপনারা যে ইউনিয়নের মানুষ, আমিও সেই ইউনিয়নের মানুষ। আমার বাড়ি সুডুগাঙ্গাইল, আপনার বাড়ি কৃষ্ণনগর। যদি আমি গ্রামে থাকি না, অনেক দূরে দূরে থাকি, লেখাপড়া শেষ করে চাকরি এবং ওয়াজ মাহফিলে দূরে, আমি আপনাদের এলাকার সন্তান। কথা বলুন ঠিক নেই? ভুল ত্রুটি হইলে ভাই হিসেবে দুইটা কথা কইয়ালেন, ছেলে হিসেবে দুইটা কথা কইয়ালেন, মনে দুঃখ নাই, কইতে পারবেন, আপনার অধিকার আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কেন আলহামদুলিল্লাহ। মন দেয়া শুনেন এবার। মা আমেনা কয় আমি এবার যেই মাত্র প্রশ্ন করলাম, মনে মনে প্রশ্ন, মা আমেনা ডাক দিয়ে বলেন আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, অন্তরের কান লাগায়া শুনেন, আমার যুবক ভাইয়েরা, ওই দুইটা বাঘ এবং হরিণী ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমেনা, মা আমেনা গো শুনেন, আপনি মন দিয়া শুনেন গো মা আমেনা, আপনার গর্ভে যে দয়াল নবী আগমন করছে, আপনার গর্ভে যে নূরের নবী আগমন করছে, ওই মায়ার নবী হায়াতুল
নতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী কিছুক্ষণ পর্বে আপনার গর্ভ থেকে আপনার ঘরে দুনিয়ার জমিনে দিনও না রাইতেও না শুভে সাদিকের সময় আমার নবী আগমন করবে। ওই নবীর আগমনে আপনার বাড়ির সামনে মারহাবা মারহাবা সালাম দেওয়ার জন্য বাঘ এবং হরিণী দুশ্মনী বাদ দিয়া আপনার বাড়িতে আইসা আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, ঈদ মিলাদুন নবীর মাহফিল চল। যুবকরা তোমরা ভালো, কিন্তু তোমরা ভালো, মুরব্বীরা তো এরা মুরা মানুষ, আগের মানুষ, এরা যদিও নতুন গজল ফারে না কিন্তু ফুলা ফান্ডি ফারে। সকলে একটু মহব্বত কইবা, আজি ঈদ মিলাদুন নবীর মারহাবা, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সেই খুশিতে কৃষ্ণনগরে মাহফিল চলতেছে, সেই খুশিতে কৃষ্ণনগরে মাহফিল হইতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়েরি সালাতি বলে করতেছে সব, নারায়েরি সালাতি বলে করতেছে সব। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর তেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আরে সেই খুশিতে কৃষ্ণনগরে মাহফিল সাজাইছে, সেই খুশিতে যুবক ভাইয়েরা কৃষ্ণনগরে মাহফিল সাজাইছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সিলে কন্যা মারহাবা। আমার যুবক ভাইরা ও মুরব্বী আব্বাজিরা মন দিয়া শুনবেন। এবার যেই মাত্র মা আমেনার সামনে বাঘ এবং হরিণীর জবানটা কইলা কই মাগো কিছুক্ষণ পরে দিনও না রাতও না, রাতে কয় আল্লাহ আমার রাতের মধ্যে নবীরে দাও, তাহলে আমার রাতের দাম বেড়ে যাবে। আর আর দিনে বলতেছে না আল্লাহ দিনে আমার নবীরে ফাটাও, তাহলে দিনের সম্মান বেড়ে যাইব। আল্লাহ কো রাইতও কান্দে দিনও কান্দে, রাত 12 দিন 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 12 12 24। আমার নবীর আমি যদি রাত্রে দেই রাত্রে খুশি হয়ে যাব আর দিনে কান্না করব, দিনের মনটা বেজার হয়ে যাব, আমি কার মন রক্ষা করতাম? রাখি একটা হিকমত আমি পালন করি। আল্লাহ কয় আমি রাতের মনটাও রাখলাম, দিনের মনটাও রাখলাম, আমি দিনেও না রাইতেও না শুভে সাদিকের সময়, এমন সময় নাও ফর্সা নাও দিন নাও রাত, এমন একটা সময় আমার আল্লাহ আপনার নবী আমার নবীরে দুনিয়াতে ফাড়াইছে। রাইতে কই রাইতেও খুশি, দিনে কই দিনেও খুশি, দুজন রে আমার আল্লাহ খুশি রাখছে। আমার বাবাজিরা ও কৃষ্ণনগরের আমার বন্ধুরা মন দিয়া শুনবেন, আমার নবী কেমন নবী, নবীর শান আজমত শুই না। যাদের মনে কষ্ট আসবে সাবধান সাবধান, মনে কষ্ট নেওয়া যাবে না। নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? তাহলে কোন নারাই তাকবীর, এই আওয়াজে বুঝি খুশি। আরো কোন নারাই তাকবীর। সামনে নির্বাচন আইতাছে, এই তুজ বিস্কুট আর লাল চাহাইয়া যে একটা আওয়াজ দিব ফুলাফান্ডি, আর আমার নবীর পক্ষে আওয়াজ দিলে সোয়াব না গুনাহ? আরো জোরে কোন সোয়াব না গুনাহ? পিছনে একটু আগে বসতেন, বলতেছে একটু আগাও, ক্যামেরা তুমি একটু আগাও। আল্লাহুম্মা সাল্লি আলা জায়গাটা শর্ট হয়ে গেছে। এরা বই তো বন বন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ নবী এ শাফি মাওলানা মুহাম্মাদ জুম্মার গোরে কে কাবা বানাইয়া দেঘের গোরে কে মদিনা বাইরে যায় নামাজি বসে বসে দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফি একটা কথা ফাইজ মাইজা কইরা লাই এ কম্বলের রুম্বা বাজতে গেলে কম্বল দরজা পাইতেন না কম্বল আড়াই যাবো গা এর নতুন বর বুল ধরতে গেলে কদম কদম বুল দিলে হে বিডি আর সংসার করুন যেত না বিডি 5 দিন পরে আমি জায়গা ফের পাইতে আসসালামু আলাইকুম ভরি আর হৌরে জামাই মিল্লা যদি ফাও ফাও কদমে কদমে বুল ধরে এমনে না হেমনে হেমনে না এমনে এই 12 কথা কইলে কি আর নতুন বউ থাকবো এটা বুঝলেন আল্লাহ বুঝার তৌফিক দান করে সকলে কোন আমিন আমরা বাতাস দেখলই এলাকার বাউডা বুঝি কারণ দেশটা সইরা আমরা ওয়াজ করি বেশি গেলে কথা কোন লাগে না এজন্য আগে একটু মাইরা লইছি যেন আওয়াজ টাওয়াজ নাও বুঝেননি হেটা বুঝে রেখেন আমরা কিন্তু আটকা ওয়াজ করি না না দেশটা চালতে চালতে ইন্ডিয়া ওয়াজ করি আমি আল্লাহ রহমত ত্রিপুরা আসাম জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দিনাজপুর কুচবিহার মুর্শিদাবাদ হাওড়া আমি গুনাগার ভারতের এই পশ্চিম বাংলার এমন কোনো জায়গা বাদ নাই গুনাগার যাই না দেশ এবং বাইরে চলতে চলতে একটা বাতাস বইল ওই বাতাসের গ্যারান্ডা লাগে বুঝলাম পারি যারা আগে আপনার কৃষ্ণাগর নদীর মধ্যে মাছ ধরে হেরা হালের মধ্যে গিয়ে আগে হেউ মারে না আগে পানিটা না হার মধ্যে লাগা লাগায় মাছ আছে তখন ঠিক নেই যারা গাবরা হেরা আনতে গিয়ে হেউ মারে না আগে পানিটা হয়ে গেল মাছ আসি না তো আমরা গিরিশনগরের বাউ কিছুটা হইলে বুঝি বাইরেটা তো বেশি দূরে না কথা কোন ঠিক কিনা এই বাতাসটা ভাই বুঝালেছি কিছু একটা আছে মনে হয় কথা কোন আসিনি আসিনি তো থাকলে কোনো সমস্যা নেই আপনার আমার লগে আসেননি 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 সিলে এখন মারহাবা আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ নবীর আগমনের মাহফিল বুঝা গেছে আপনার আমার লগে আছেন জবানটা কইলা কোন আলহামদুলিল্লাহ মা আমেনা কয় এবারে দেখলাম আমার নূরের নবী আগমন করবে ও আমার কৃষ্ণাগরের বাবাজিরা ও বন্ধুরা আমার যুবক ভাইরা গো অন্তরের কান লাগায়া শুনেন আমার নবীরে অনেকে কয় আমাদের মতো শুনেন না না আমদার মতো কোন যাইতো না আমনের সেমা আসিনি আমার নবীর সেমা আছে আমি মইরা গেলে আমার বউ আরেকটা বিয়া বইতে পারবো নি কথা কোন পারবো নি ফতুয়া বলতেছে হুজুর মইরা গেলে হুজুরের বউ বিয়া বইতে পারবো যদি আমার নবী ইন্তিকাল করছে নবীর বউ আসতো 11টা নবী ইন্তিকালের পরে পর্দার পরে নবীর বউরে কেউ বিয়া করতে পারবো নি কেন না নবীর বউ হইল উম্মতের মা মারে কোনদিন বিয়া করন ফতুয়া লয়া যাও উম্মাহাতুল মুমিনিন মুমিনের মা হচ্ছে আমার নবীর স্ত্রীরা তাহলে আমি যদি আমার মতো নবীরে কই তাহলে আমার বউ আমি মারা গেলে বউ বিয়ে করন যাইব অন্য জায়গায় বিয়ে বসতে পারবো কোনো শরীয়তের বাধা নাই কিন্তু নবী যদি ইন্তিকাল করে নবীর স্ত্রীরা হচ্ছে উম্মতের মাদেরকে উম্মতেরা বিয়ে করা হারাম কথা বলুন ঠিক কিনা ফতুয়া ক্লিয়ার আমার বাবাজিরা একটা ফতুয়া ক্লিয়ার করলাম আরো সামনে আছে আমার বাবাজিরা বন্ধুরা অন্তরের কান লাগায়া শুনে যান এবার দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করবে মা আমেনা কয় আমি দেখলাম নবীর কোন দুনিয়াতে আসলো আমার নবী আগমন করবে দুররে মুখতার মাদারুজুন নবুয়াত বুখারীর অধ্যায় মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা কয় আমি দেখেছি অন্যান্য সন্তানরা যেইভাবে আসে আমি দেখলাম আমার পেটের নিচ দিয়ে একটা অপারেশন হয়ে গেছে একটা সিজার হয়ে গেছে আল্লাহর কুদরতে কোনো দাইমা নাই কোনো মহিলা নাই কোনো ফেরেশতারা নাই আমি একলা ঘরের মধ্যে আমার তো পেটের নিচ দিয়া
একটা সিজার হয়ে গেল, অপারেশন হয়ে গেল, আল্লাহর কুদরতে কোনো রক্ত বের হয় না, পানি বের হয় না। আমার মা বোনদের সিজার হলে রক্ত বের হয়। সিজার করতে গিয়ে আসলো মা আমেনা কয়, আমি আবার দেখলাম আল্লাহর কুদরতে সিজার হয়ে আমার নবী মাথার মধ্যে একটা জান্নাতি পাগড়ি, আমি দেখলাম চোখের মধ্যে সুরমা লাগানো, আমি দেখলাম আমার নবী সুন্নত করা অবস্থায়। অন্যান্য বাচ্চারা মার নাবির সাথে অন্য বাচ্চার নাবি একটা কারণ লাগে, কিন্তু আমার নবীর কোনো ধরনের কোনো কাটাকাটি নাই, ডাইরেক্ট একটা নূরের পুতুলা, নূরের একটা মানুষ, নূরের মানুষ। আমি দেখলাম চোখের মধ্যে সুরমা লাগানো, জান্নাতি পোশাক পরানো। আপনি আমি আইছি উলঙ্গ অবস্থায়, নবী আইছে পোশাক পরা অবস্থায়। আপনি আইছি, আপনার মাথায় আমার মাথায় লম্বা লম্বা চুল ছিল। দয়াল নবীর মা কয়, আমি দেখলাম মাথার মধ্যে পাগড়ি, আমি দেখলাম দয়াল নবী দুনিয়াতে আগমন করলো। আমার ঘরটা মেশকে আম্বরের গ্রানে ভরপুর হয়ে গেল, এমন একটা সুগন্ধি আমার ঘরের মধ্যে বের হয়ে গেল। আমি আবার দেখলাম আমার দয়াল নবী আমার ঘরের মধ্যে আয়েশা সেজদা নামাজের অবস্থায় পইরা গেল। পইরা অন্যান্য বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে, আমিও আমার কানটা মা আমেনা কয় আমার শিশু নবীর আমার ঠোঁট মুবারকের মধ্যে লাগাইলাম, লাগাইয়া কান দিয়া শুনলাম কি কি যেন কান্দে। আমি তাকায়া দেখি রে আমার নূরের নবী, আমার মায়ার নবী দুনিয়াতে আইসা সেজদায় পইরা গিরিশনগরের সহ গোটা পৃথিবীর উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি উম্মতি বলিয়া কান্দে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের গেটে নবী থাকিবেন দাঁড়াইয়া, পাপি তাপি উম্মতের গো নবীজি নিয়েন গো তোরাইয়া গো নবীজি, নবী আপনি নবীউল আম্বিয়া, নবী আপনি নবীউল আম্বিয়া। আপনার জন্য বানায় আছেন গো ও নবীজি সারাটা দুনিয়া গো নবীজি, নবী আপনি নবীউল আম্বিয়া, নবী আপনি নবীউল আম্বিয়া। মিজানের পারে নবী থাকিবেন দাঁড়াইয়া, ওরে পাপি তাপি উম্মতের গো নবীজি নিয়েন গো তোরাইয়া গো নবীজি, নবী আপনি নবীউল আম্বিয়া, নবী আপনি নবীউল আম্বিয়া। সিলে কন্যা মারহাবা। বাবারে এবার দেখা যায় মা আমেনা কই দেখতি কান্দেন, উম্মতের জন্য কান্দে, নবী দুনিয়াতে আইসে উম্মতের জন্য কান্দে। আমার বাবাজিরা বন্ধুরা, ও তরিকাপন্থী বাবাজিরা, এবার মা আমেনা কই আমি দেখলাম আসার পরে আমার দয়াল নবী আমার ঘরের মধ্যে আসলো। আমি কাবা শরীফের সামনে আমার বাড়ি, কাবার দিকে আমি তাকাইলাম, কাবার দিকে তাকায়া দেখি রে আমার নূরের নবী আমার ঘরের মধ্যে আগমন করেছে। ওইদিকে আল্লাহর কাবা শরীফ সেজদার মধ্যে পইরা আমার বাড়ির দিকে জুইকা সেজদায় পইরা গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমার, নবীজি আমার নূরের কাবা, নবীজি আমার নূরের বাবা, নইছে পুতুল নইছে কাবা নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। ওরে শাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাইরে মা আমেনা কয় আমি দেখলাম দয়াল নবী দুনিয়াতে আগমন করলো। ও যুবক ভাইরা, কেমন নবী? নূরের নবী রে কয় আমদার মতো সাধারণ মানুষ, নবী বিলে রক্ত মাংসে গড়া, গুনাহ খাতায় ভরা। একবার জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী গুনাহগার না, নবী গুনাহগার উম্মতের কান্ডারি। কথা কোন ঠিক নি? ঠিক নি?
নবী গুনাহগারে শাফাতিলি আহলিল কাবাইরি, নবী গুনাহগার উম্মতরে বাঁচাইতে আইছে, আপনারে বাঁচানোর জন্য আইছে। আজকে আমার মতো বাবারে মুসলমান দুই প্রকার, কয় প্রকার? এখন মুসলমান কয় প্রকার? এক প্রকার মুসলমান হলো হুসাইনি মুসলমান, আরেক প্রকার মুসলমান হলো এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? নুরা পাগলার মনসুর হাল্লাজের একটা কথা আমি আপনাদেরকে শোনাই। ওই আপনার গোয়ালন্দ আমার বাবাজিরা ফরিদপুরে নুরা পাগলা নামে একজন মাজুব মানুষে 14 দিন পরে আপনার কবর থেকে তুইল্লা তাওহীদি জনতারা আগুন দিয়া ফুইরা এবারে ছাই ছাই করে দিয়েছে। মনসুর হাল্লাজকে পুড়ে দিয়েছিল, মনসুর হাল্লাজকে সুরে তুলেছিল, মনসুর হাল্লাজকে টুকরা টুকরা করছিল। মনসুর হাল্লাজের দোষ হলো আইনাল হক, মনসুর হাল্লাজের দোষ হলো আনাল হক। আমি খোদা বলেছিল। মনসুর হাল্লাজ আল্লাহর সাথে দিদার হওয়ার পরে পাগল হয়ে গেছে, নবীর প্রেমে পাগল, আল্লাহর প্রেমে পাগল। মনসুর হাল্লাজ আইনাল হক জিকির করে। মনসুর হাল্লাজ রে মৌলবীরা, শরীয়তের মৌলবীরা, তৌহিদি জনতারা সবাই মিল্লা জবাই দিছে। রক্ত কয় আইনাল হক, ঠ্যাংডা কাটছে, পায়ের থেকে আওয়াজ আসে আইনাল হক, গুস্তগুলা টুকরা টুকরা করছে, গুস্তর দিকে আওয়াজ আসলো আইনাল হক। আমার বাবাজিরা বড় বড় বুজুর্গ মানুষদেরকে তৌহিদি জনতারা এরকম মারছে, টুকরা করছে, ফিডাইছে, বা ইচ্ছা মতে মারছে। মারার পরে কয় আল্লাহরে বলে নাই, আল্লাহরে ছাড়ে নাই। আমার বাবাজিরা ওই কাকারবালার জমিনে এজিদের গোষ্ঠীরাও ইমাম হুসাইনকে মারছে, ইমাম হাসানকে মারছে, আউলাদে রসুলকে মারছে। আমার বাবাজিরা এইভাবে শহীদ নুরুল ইসলাম ফারুকীরে জবাই করছে তৌহিদি জনতারা। এইভাবে আমার বন্ধুরা মনসুর হাল্লাজকে টুকরা টুকরা করছে তৌহিদি মৌলবীরা। আমার বাবারা কয়েকদিন আগে এই বাংলাদেশের মধ্যে নুরা পাগলা নামে একটা মানুষের ওই কবর থেকে 14 দিন পরে তুইল্লা তিনারে আগুন দিয়া রাস্তার মধ্যে ফুরাইয়া দিছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আপনার একটা লোক যদি সে আপনার শরীয়তে আপনার পছন্দ না হয়, তার মাজার ভাঙ্গা দেন, সমস্যা নাই। কিন্তু আপনি একটা লোকের আমাদের ইসলামের শরীয়তে বাংলাদেশের আইনে কবর থেকে একটা লাশে তুইল্লা কোনোদিনও আগুন দিয়া পুরানো যায়? এটা শরীয়তে নাই, ইসলাম ধর্মে নাই, আমাদের ধর্মে নাই। কিন্তু যারা পুরছে হেরা মৌলবী, টুপিওয়ালা, দাড়িওয়ালা। অ্যারেস্ট হয়েছে এক মৌলবী, এক বড় হুজুর অ্যারেস্ট হয়েছে। আয় হায় হায় হায়, আফসুস, বড়ই আফসুস। এভাবে আস্তে আস্তে যুগে যুগে আসতেছে। এই নুরা পাগলা তাকে প্রকাশ্যে দিবালুকে কবর থেকে তুইল্লা আগুন দিয়া ফুইরা দিছে। যে পেট্রোল ডালছে তারও গ্রেফতার করছে কালকে। আর যে অর্ডার দিছে যে নুরা পাগলার তুইল্লা ফুইরা লাও, এই হেরো ধরছে। 300 জন লোকের নামে মামলা হয়েছে। হে ভাই, একটা মানুষ আপনারা বলুন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আবু জাহেল মারা গেছে, আবু জাহেল মারা যাওয়ার পরে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের কবর হইছে। আচ্ছা বলুন, এদেরকে তুইল্লা সাহাবীরা পৃথিবীর ইতিহাসে আমার নবীর সবচাইতে বড় দুশমনের নাম কি? আবু জাহেলের উপরে ইসলামের কি আর দুশমন আছে? ইসলামের আর কোন দুশমন নাই। সে আবু জাহেল রে তুইল্লা সাহাবীরা কি ফুরাইছে? ফুরাইছে? ফুরাই নাই। তাহলে সাহাবীদের চেয়ে বড় হয়ে গেছি আমরা। সাহাবীরা যে কাজ করে না, এই কাজ আমরা করতেছি এখন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলকে, না আমিন। আল্লাহ যারা দেশের মধ্যে অশৃঙ্খলা অরাজ্য যারা সৃষ্টি করে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে সকলকে, না আমিন। আমরা এদের জন্য দোয়া করি। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, নবীকেও আপনি সাধারণ মানুষের মতো বলতে পারবেন না। নবীর আশা, নবীর আশা আপনার আশা কত পার্থক্য, মন দিয়া শুনবেন। নবীর আগমন আর আমাদের জন্ম বেশ কম আছে না নাই? আমাদের নাম দুনিয়াতে মোল্লারা রাখে, কিন্তু নবীর নাম আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমরা আসলে সুন্নতি করানো হয়, নবীর সুন্নতি করা অবস্থায় আইছে। আমরা আইছি উলঙ্গ, নবী আইছে জামা পরা, জান্নাতি পোশাক পরা। আমার নবী দুনিয়াতে আসছি, আমরা মারা গেছি, মারা যাওয়ার পরে হুজুররা জানাজা পড়ায়, কিন্তু নবী ইন্তিকালের পরে কোনো জানাজা নাই। নবী ইন্তিকালের পরে কোনো সাহাবীরা জানাজা পড়াই নাই।
কেন পড়াই নাই? নবী হলো ইমামুল মুরসালিন, ইমামের সামনে দাঁড়ায়া কোনো ইমামতি নাই। আর 2 নম্বর টাইটেল হচ্ছে নবী হায়াতুন নবী। হায়াতুন নবী মানে জিন্দা নবী। জিন্দা মানুষের কোনো জানাজা হয় না। ফতুয়া লইয়া যান আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নবী জিন্দা না মুর্দা? বলুন আপনারা, জিন্দা না মুর্দা? আল্লাহর নবী হচ্ছে জিন্দা, জিন্দা নবী, হায়াতুন নবী। এবার কোন জিন্দা মানুষের কি জানাজা আছে? আমার নবীর টাইটেল হচ্ছে ইমামুল মুরসালিন, সকল ইমামদের ইমাম। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত আপনার এর মধ্যে আপনার ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, কিন্তু ইমামতি কেউ করে না। ইব্রাহিম নবী আছে, ইমামতি করে না। আদম নবী আছে, আদম আলাইহিস সালাম আছে, কেউ ইমামতি করে না। কয় ইমামতি একজন করব, তিনার পিছনে আমরা 2 রাকাত নামাজ পড়ব। তিনি হলো ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবী হলো ইমামদের ইমাম, নবী সকল নবীদের নবী। আমার নবী সকল নবীদের নবী। আমার নবী আল্লাহর নবী। আমার নবী গাছের নবী। আমার নবী কুল কায়নাতের নবী। সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত, কত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে ওয়ারাফানা আলাকা যিকরাক, নবী আমি আপনাকে সম্মান বাড়াইছি। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, কথা বলে শেষ। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। এই লাঠিটার বাড়ি কই? এই লাঠি দিয়া মাটির মধ্যে বাড়ি দিলে, নীল নদের মধ্যে বাড়ি দিলে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়। মাটির মধ্যে ফেলাই দিলে সাপ হইয়া আপনার বিষাক্ত সাপগুলাকে গিলে ফেলে। আপনারা এই ঘটনা জানেন না? এই মুসা কালিমুল্লাহর হাতের লাঠি এত পাওয়ার আল্লাহ দিছে, মুজেজার লাঠি। এই লাঠির বাড়ি হচ্ছে আল্লাহর জান্নাতে। যেদিন আল্লাহ আদম নবীরে, মা হাওয়ারে, আদম আলাইহিস সালাম রে, আমরার আব্বা, আমরার আম্মা, এরারে দুনিয়াতে পাঠাইছে। আসার সময় আদম নবীর, আদম আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি হলো মুসা কালিমুল্লাহর লাঠি। এই লাঠি আস্তে 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 মুসা নবীর হাতে এসে পড়ছে। এই লাঠি সিলিং এর মধ্যে রাইখা, আপনারা তো আমার কৃষ্ণনগরের মানুষ হই, এক কার বলি, সিলিং বলি, বা আমরা কার বলি, বা জেজিরা বলি। এই আপনার সিলিং এর উপরে রাইখা মুসা নবী ঘুমায়া যায়। মুসা নবীর লাঠি রাইতের বেলা ফলায়া জাগা, লাডিও আটতে পারে। হাই রে কি আল্লাহর প্রেমের খেলা! লাডিও হাডে, লাঠি হাইটা বের হয়ে যায়। মুসা নবী কই, শনিবারে আমার লাঠি রে পাইলাম, রবিবারে পাইলাম, মঙ্গলবারে পাইলাম না, মঙ্গলবারে পাইলাম, বুধবারে পাইলাম, বৃহস্পতিবারে পাইলাম, জুম্মার দিন রাত্রে পাইলাম না, আর সোমবারে রাত্রে পাইলাম না। এই 2 রাত্র আমি মুসা নবীর লাঠি আমার ফাঁকি দিয়ে রাইতে কই যা। হাইরে আপনাদের কৃষ্ণনগরে চুরি ডাহাতি হয়, যেহেতু বিল এলাকা। আগে ওই তো নৌকা লাগাইয়া মানুষের চুরি ডাহাতি করতো, এখন হয় না, এখন কম। এখনো হয়। আপনি যদি রাইতে কোন আমনের ঘরে চুরি করে, আপনি যদি কোন হৌরা তেল দিয়ে না এর মধ্যে নাক টাইনা ঘুমামু, আর রাইতে সুর ধরমু, সুর ধরা সম্ভব? সুর ধরা সম্ভব না। সুর ধরতে গেলে ঘুমের একটা বান্দর তুইব, তাহলে সুর ধরন যাইব রাইতে, কথা কোন ঠিক নেই? ঘুমাইলে নাক টাইনা ঘুমাইলে আপনি সুর ধরা সম্ভব না। এবার মুসা নবীকে আমি ঘুমাইতাম না, আজকে ঘুমের বান্দর মু। সোমবারে রাইতে আর শুক্রবারে রাইতে 2 রাইতে আমি পাহারা দিম, আমার লাডি আমার সাইরা কই যায়। শনিবার আমি তন্ন তন্ন করে খুঁজলাম, লাডিরে ফাইলাম না। রবিবারও ফাইলাম না, মঙ্গলবারও ফাইলাম না, বুধবারও ফাইলাম না, বৃহস্পতিবারের দিন গত রাত্র, জুম্মার দিনে ফাইলাম, সোমবারেও ফাইলাম, 2 দিন ফাইলাম, বাকি আমি 5 দিন ফাইলাম না। আমার লাঠি এখন গেল কই, আজকে আমি পাহারা দিমু। রাত্রের বেলা পাহারা দেই ঘুমের একটা বান্দরে। রাত বাজে 12টা, প্রেমের সময়, আশেক আর মাসুকের প্রেমের সময়।
রাতের বেলা লাঠিটা বের হয়ে যাচ্ছে উগাইর থেকে, সিলিং থেকে, কার থেকে আস্তে আস্তে নামতেছে লাঠি। লাঠি নিজে নিজে নাইমা সামনের দিকে হাইটা ঘরের দরজা খুললা, ব্যাংক খুললা, সিলিং খুললা, এবার আস্তে আস্তে বের হয়ে যায়। মুসা নবীকে ধরার সময় পিছন দিয়ে গিয়ে ঠাপ করে ধরছে, লাঠি দাঁড়াও, ও লাঠি তুমি কই গেছো? আমারে সাইরা আমারে ফালাইয়া, আজকে তোমারে ধরছি, আজকে তোমারে ছাড়বো না। সোমবারে তুমি আজকে কই যাও, আর বৃহস্পতিবারে কই যাও? শনিবারে ফাইলাম, রবিবারে ফাইলাম, মঙ্গলবারে ফাইলাম, বুধবারে ফাইলাম। লাঠি রে, ও লাঠি তুমি কই গেলা? লাঠি কই, আমার তো জবান নাই, কেমনে কথা বলতাম? আল্লাহর কাছে কই, আল্লাহ ও আল্লাহ আমার জবানটা খুইলা দাও, আমার জবানটা খুইলা দাও, ও আল্লাহ আমার জবানটা খুইলা দাও। মুসা নবীর সাথে কথা বলবো, আমি লাঠি কোথায় যাই কি করি এই কথা কেমনে বুঝাই? আল্লাহ কো যা, লাঠির কোনো জবান নাই। মুসা নবী যদি প্রশ্ন করছে, যা তোর জবান খুইলা দিলাম। এই লাঠির, মরা লাঠির জিন্দা হয়ে গেল, জবান খুইলা গেল। লাঠি ডাক দিয়া কই, মুসা নবী গো, আজকে হলো সোমবার, এই সোমবারে রাত্রে আমি কোথায় যাও তুমি কি জানো না? কই না, জানি না। আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পড়ছে, আমি শুনেছি গো। কি শুনছ? আখির জামানার নবী, একজন নবী আসবে, আজকে দিকে 500 বছর পরে, এখনো আসে নাই। 500 বছর আগে মুসা নবীর লাঠি তিনি ডাক দিয়া কয়, আরে 500 বছর পরে একজন নবী দুনিয়াতে আসবে। ওই মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে মা আমেনা খাজা আব্দুল্লাহর মাধ্যমে যেই ঘরটার মধ্যে সোমবারে রাইতে, দিনও না রাইতো না, এমন একটা সময়ে আগমন করবে, শুবে সাদিকের সময়। ওই ঘরটার মধ্যে, ঘরটাও হয় নাই, মা আমেনাও হয় নাই। আরো 500 বছর পরে হইব, যেই জায়গার মধ্যে ঘরটা হইব, যেই ঘরটার মধ্যে আমার নবী আগমন করব, ওই জায়গাটা আমি মুসা নবীর লাঠিটা চিনি। ওই জায়গার মধ্যে গিয়া আমি মুসা নবীর লাঠি ঈদে মিলাদুন নবী পালন কইরা, আমার দয়াল নবী না হইলে আমি লাঠি হইতাম না, তুমি মুসা নবীও হইতা না। ওই দয়াল নবীরে সালাম দেওয়ার জন্য তুমি মুসা নবীরে ফাঁকি দিয়া, আমার দয়াল নবী যেই ঘরের মধ্যে সোমবারে রাত্রে আগমন করবে, ওই ঘরটার মধ্যে গুইরা গুইরা আমার দয়াল নবীরে সালাম জানাইলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আইরে আজকে দেখলাম ফেসবুকের মধ্যে একজন বড় বড় আলেমরা, কমি মাদ্রাসার হুজুররা, তাবলিগ জামাতের হুজুররা আজকে আমার দয়াল নবীরে সালাম দিতাছে। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এ খুশি না বেজার? আমরাও আমার দয়াল নবীরে সালাম দিতে চাই কি চাই না? দিনাজপুরের জমিনে একটা বাহাস হইছে, ওই বাহাস একদল নবীরে সালাম দেওয়ার পক্ষে, আর একদল নবীরে সালাম দেওয়ার বিপক্ষে। এখন পক্ষের হেরা দলিল দিছে, দলিল দেওয়ার পরে বিপক্ষের কাছে দলিল নাই, দলিলে হাইরা গেছে। হারার পরে এবার কই, আমরা যেহেতু হারছি, আজকে থেকে আমার দয়াল নবীরে আমরাও সালাম দিমু। হেরা কই সালাম দিমু কইলই তো না, অক্ষণই সালাম দৌ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ফেসবুকের মধ্যে বড় বড় হুজুররা, মুহতামিমরা, বড় বড় আলেমরা আমার দয়াল নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দয়াল নবীরে সালাম দিতে রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যা কৃষ্ণনগরের মানুষ, নবীর প্রেমিক, আলহামদুলিল্লাহ। এবার এই মুসা নবী হাইসিরি 500 বছর পরে নবী আইবো, এই 500 বছর আগেই তুমি নবীরে সালাম দাও, তোমার ভিতরে এত প্রেম। এবার ডাক দিয়া কয়, শুধু এই প্রেম না, কয় জুম্মার দিন কই গেছো? কয় জুম্মার দিন রাত্র আমি মুসা নবী লাঠি কই গেছি জানুনি? কয় মুসা নবী লাঠি কয় জুমার দিন এই লাঠিটা, কয় জুমার দিন আমার নবী যে দুনিয়াতে আইব, মক্কা ছাইরা মদিনায় হিজরত করব জুমার রাত্রে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জুমার রাত্রে আমার দয়াল নবী দুনিয়াতে সোমবারে রাত্রে আসবে, আর জুমার দিন মক্কা ছাইরা মদিনায় হিজরত করব আবু বকরের নিয়া। যেই জায়গার মধ্যে হিজরত করব, ওই গড়টার মধ্যে আবু আনসারির গড়টার মধ্যে আমার নবীর রওজা মুবারক হইব, মদিনা শরীফের মধ্যে নবীর রওজা মুবারক ওই জায়গার মধ্যে হইব। ওই
মদিনার নবীর রওজা যেই জায়গার মধ্যে হইব, জুম্মার দিন নবী মক্কা ছাইরা মদিনা যাইব, আমি জুম্মার রাত্রে মক্কা ছাইরা মদিনা চলে যাই। মদিনা গিয়া নবী যেই জায়গার মধ্যে রওজা মুবারক হইব, ওই জায়গাটা গুইরা গুইরা আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে ঈদে মিলাদুন নবী কইরা সালাম দিয়া আমার নবীরে আমি মুসা নবীর লাঠি সম্মান জানাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ। আমাদের আল্লামা আপনাদের গ্রামে মনে আইছে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আইছে না? তিনি এই গ্রামে আইছে, আমি শুনছি তিনার নামে মামলা হইছে। আপনারা শুনছেন নি? কতলা যে মামলা হইছে হিসাব নাই। চাক উনিও বাঘের বাচ্চা ছাড়তে রাজি না, উনিও মাথা নত করতে রাজি না। এই উনাকে একজন আলেম যিনি 1990 সালে কথা বারবার কয় এই এনায়েতুল্লাহ আব্বাসী আগে শুধু মানুষের কাফের কাফের কুফরির দিকে ফিরাইছে, আর গিয়াসউদ্দিন তাহিরের দুইটা ফটকানা দিয়া থানার মধ্যে ডুহাইলে আমরার পক্ষে কথা কইব। হুজুবিল্লাহ কোন আপনারা বলেন, আপনাদেরকে ফিরাইলে ফটকানা দিলে আপনারা কি নবী ছাড়তে পারবেন? আমরা রফে ফিরাইলে নবী ছাড়াম, মিলাদুন নবী ছাড়াম, নবীর সাথে বিয়াদবি করমু? ফটকানা কি এর লিগে আমরা জীবন দিয়ালাম, তারপর নবী ছাড়বো? আমরা বউর চেয়ে নবীরে বেশি ভালোবাসি, ছেলে মেয়ের চেয়ে নবীরে বেশি ভালোবাসি, সম্পদের চেয়ে নবীরে বেশি ভালোবাসি, ভাই বন্ধু বান্ধব যা আছে সব কিছুর চেয়ে বেশি আমার দয়াল নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? এই তারেক মনোয়ার সাহেব তিনি বলেছে তাহিরি সাহেবরে দুইটা শটকানা দিল, ওই জেলখানা ডুহাই দিল, ওই আমরার পক্ষে কথা কইব। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহিরি সাহেব ফিলা হইন না ফিলার, কিন্তু নবীর প্রেম সারিন না ফিলার। হেরা তাহিরি সাহেবের চিনছুই না, তাহিরি সাহেবের চিনুই নাই তারা। আবার এনায়েতুল্লাহ আব্বাসী নাকি কুফরি করতো আগে, এখন ঠিক হয়েছে। নাউজুবিল্লাহ কোন। আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন যার শান আমি কি বলবো। ইনার একটা ছাত্র দলিল দিয়েছে অনেকগুলা, দলিল দেওয়ার পরে এই আব্দুল মালিক সাহেবের হুজুরের যারা ছাত্ররা আছে মাথা গরম হয়ে গেছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্রের দলিলগুলাই এরা ওজন লইতে পারতেছে না, আর এনায়েতুল্লাহ আব্বাসীর দলিল দেওয়া শুরু করলে বাংলাদেশের কোনো মৌলবী এই দেশে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এত বড় একজন আলেম, এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনার বিরুদ্ধে কথা কওয়া শুরু করছে এখন। করিল বন্ড মাজার পূজারি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। তিনার একটা ছাত্র আজকে দেখলাম দলিল দিয়ে কথা বলতেছে, আর ছাত্র যদি ক্ষমতা হয়, ছাত্র যদি তো পাওয়ার হয়, উস্তাদের না জানে কত পাওয়ার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে কোন আমিন। আমার বাবাজিরা তাইলে নবীর মিলাদুন নবী মুসা নবীর লাঠি 500 বছর আগে পালন করে, আর আমরা সেই নবীর মিলাদুন নবী গিরিশনগরে পালন করলে আমার আল্লাহ খুশি না বেজার? আমরাও খুশি না বেজার? আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে নিয়ে রুহু জগতে একটা মিলাদ মাহফিল করছে। আল্লাহ মাহফিল করছে, শ্রোতা ছিল সকল রুহু জগতের সকল পয়গাম্বররা। পয়গাম্বরদের সামনে আমার আল্লাহ সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে। ফেরেশতা এবং সকল নবীদের রুহুকে নিয়ে আমার আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করছে। এই জন্য এই কথা থেকে লেখছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। সিলাই কন্যা মারহাবা। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমরা এই আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল এই গিরিশনগরে আল্লাহ যেন এই দয়াল নবীর আগমনের মাহফিলের উসিলাই গিরিশনগরের সমস্ত মুর্দেগানদের আল্লাহ মাফ করে দে সকল আমিন। আরো জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। এই বছর শুধু হাডো করে মাহফিল এরা করছে, আগামী বছর আরো বড় করে করতে পারে। আপনারা মই মুরব্বী সহযোগিতা করবেন নিও, আপনারা সহযোগিতা করবেন। দয়াল নবীর মাহফিল এরকম মাহফিল আমাদের গ্রামে হওয়ার দরকার আছে না নাই? না গান বাজনা হইতো
গান বাজনা কইমা গেছে আল্লাহর রহমত। গান বাজনা কমছে, যাত্রা কমছে, কুযাত্রা কমছে। আগে কুযাত্রা উযাত্রা এই মনিয়ন্দ বিভিন্ন এলাকায় গাঙ্গাইল গিরিশনগর বিভিন্ন জায়গায় হইতো। আপনারা গিরিশনগর হইছে না, কিন্তু আমরা সুডুবালা শুনছি, আমরা সুডু গাঙ্গাইল, বড় গাঙ্গাইল, মনিয়ন, ওই তুলাই সুমন হেদিক দিয়ে নাকি এই কুযাত্রা হইতো। কিন্তু আল্লাহর রহমত এখন এগুলা বন্ধ হইছিনিও। এই মাহফিল গুলার উসিলাই, আল্লাহর কোরআনের উসিলাই এখন এটি বন্ধ হইছে। ফালা গানও বন্ধ হইছে, ফালা গানও কম, আগে বেশি হইতো, এখন কমছে। আল্লাহর রহমত নিরা, আল্লাহর রহমত। আল্লাহ কবুল করুক সকলকে না আমিন। এই বাচ্চাটিরে উৎসাহ করবেন, উৎসাহ দিবেন, এই বাচ্চাটিরে বুঝ দিবেন, এদেরকে সহযোগিতা করবেন, এদের জ্ঞান বুদ্ধি দিবেন। আমার সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ ফরিদ ভুইয়া, আমি তিনারও বলবো আপনি আগামী বছর এই বাচ্চাদের নিয়ে নিজে দায়িত্ব নেবেন এবং মুরব্বীরা এদেরকে বাচ্চাদের সহযোগিতা করবেন। এরা যদি 10 টাকা লাগে আপনারা 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন। হেরা দিয়ে আনবো থেকে আপনারা তো দিবেন, কথা কোন ঠিক নেই। এই জন্য আপনাদেরকে বলবো আগামী বছরও ঈদে মিলাদুন্নবীর মাহফিলটা আরো বড় করে করবেন। আমার অত্যন্ত মহব্বতের মাওলানা নজরুল ইসলাম সাহেব, তিনি অত্যন্ত এই বাচ্চাগুলোকে নিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার দাওয়াত করছে। আমি অনেক কথা বলছি, আমার কথায় যদি আপনাদের মনে কোনো কষ্ট থাকে, কষ্ট পায়া থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাকে আপনাদের এলাকার সন্তান হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের এই মাহফিল কবুল করুন। অনেক কথা বলেছি, প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টার উপরে কথা বলতে গেলে অনেক তো ভুল, স্লিপ অফ টান ভুল হইতে পারে, কারণ আমরা তো আর ফেরেশতা না, আমরাও কথা কোন, আমরাও মানুষ। যত আমরা বড় হুজুর ইমাম সাহেব আমরা সবাই মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ আমাদের সকলের ভুলগুলো ক্ষমা করুক সকলকে না আমিন।